হ্যাপি নিউ ইয়ার 2025। তো বছরের শুরুতেই যেহেতু আমরা বাঙালি, তারপরেও কিন্তু নববর্ষ থেকে আমরা এই ইংরেজি মাসটাকেই বেশি ফলো করি, কারণ আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনটায় এই ক্যালেন্ডার দিয়েই চলে। যার কারণে কিন্তু নিউ ইয়ারটা আমাদের কাছে অবশ্যই স্পেশাল। তো যাই হোক, আমরা কিন্তু বাফেট খেতে চলে এসেছি নিউ ইয়ারের দিনে। এসেই বাফেট খাওয়ার ঠিক 20 মিনিট আগে আমরা ঢুকে গিয়েছিলাম। তো ঢুকেই দেখলাম যে মোটামুটি বেশ ফাঁকা, আর পছন্দনীয় যে চেয়ার আমরা সেটাই বেছে নিব, এই জন্য চেয়ার টেবিল আমরা চুজ করছিলাম। আর আমাদেরকে ওনারা সাজেস্ট করলেন যে আপনারা এখানে বসেন, এখানে অনেক সুন্দর আলো বাতাস, আর মানে কি বলবো, এটাই সব থেকে ভালো জোন, এই জন্য আর কি। তো যাই হোক, ওই যে পিছনে কিন্তু লেখা আছে হ্যাপি নিউ ইয়ার 2025। এদিকে আবার একটু ঘুরে ফিরে দেখছিলাম যে বেশ ভালো স্পেস আছে, সব মিলিয়ে অনেকজন, প্রায় 200 জন বসার ক্যাপাসিটি। তখন কিন্তু ফুল ফাঁকা ছিল। তো ঘুরে ঘুরে দেখার ফাঁকে আমি আবার বাফেটের দেখতেছিলাম, যে কি বলে, সবগুলো উঠিয়ে উঠে দেখছিলাম। তো দেখলাম যে কোনোটাই মানে ফিল করা হয় নাই, সব কিছুর প্রসেসিং চলছিল। আর এখানে কিন্তু লেখাই আছে, এখানে 200 গ্রামের বেশি খাবার ওয়েস্ট করলে কিন্তু জরিমানা করা হবে। সো হচ্ছে বুঝে শুনে। আর জরিমানার সাথে সাথ নয়, আমার কাছে পার্সোনালি মনে হয় যে খাবার ওয়েস্ট করা ঠিক নয়। আর এদিকে তো আইসক্রিম কর্নারে এসে আরিয়ান সোনা তো একদম মানে কি বলবো, পাগল হয়ে গেছে, বারবার শুধু বলতেছে আইস কোয়া, আইস কোয়া। ও আইসক্রিম বলতে পারে না, ও বলে আইস কোয়া। তো যাই হোক, তখন এটা ওপেন হয় নাই, কিন্তু আরিয়ান সোনা আইসক্রিম খেয়েছিল। এখানে কিন্তু আইসক্রিম আর এটা পানটা বাফেটে ইনক্লুডেড নয়, এটার জন্য আপনাকে এক্সট্রা 150 টাকা পে করে নিতে হবে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু। তারপরে আবার ভাবলাম যে একটু ডাল ভাত নিয়ে দেখি, ডাল ভাত না খেলে কি আর বাঙালির পূরণ হয়। আর এদিকে কিন্তু সবাই ক্যামেরা বন্দি করছিল তাদের এটাকে স্মৃতি করে রাখার জন্য, আমি একটু করেছিলাম। তারপরে আরিয়ানা পাপা আবার সালাদ খাচ্ছিল, সালাদগুলো বেশ টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে। তবে মেন ডিশ বা আদার্স এত বেশি ভালো লাগে নাই আমার কাছে। তো সব মিলিয়ে খুবই ভালো একটা দিন আমরা পার করেছি। আর আরিয়ান সোনা কিন্তু বেশ খুশি ছিল, ওইখানে গিয়ে সে একটা নিউ ফ্রেন্ড পাতাইছিল, যে ফ্রেন্ডের সাথে সে বেশ সময় কাটাচ্ছিল, খেলছিল। এই যে এইদিকে একটা মানে আমাদের পিছনের টেবিলে তারা বসেছিল। তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর আর কি খাবারের টেস্ট আমি কি বলবো, আমার কাছে খুব যে বেশি ভালো লেগেছে তা না, তবে আপনার কাছে ভালোও লাগতে পারে, এটা নিয়ে আমি কোনো বলবো না। তবে আমি পেয়ারাটা বেশি খেয়েছিলাম, পেয়ারা হচ্ছে নর্মাল, আমাদের নর্মালি যেভাবে আমরা বাসায় খাই কাসুন্দি দিয়ে। আর এই খাবারের শেষে ডেজার্ট তো না হলেই নয়।